বিমান ছিনতাইকারী মাহাদির পরিচয় মিলেছে লাশ ময়নাতদন্তে চট্টগ্রাম মেডিকেলের মর্গে। দায়ের হয়নি মামলা, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক। সুন্দরবনের র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু আরিফ বাহিনীর প্রধান সহ নিহত 4। আশুলিয়া সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত। এবং বঙ্গোপসাগরে লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, বান্দরবান সীতাকুণ্ডে বজ্রপাতে 2 জনের মৃত্যু, নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘরবাড়ি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী ছিনতাইকারী কথিত মাহাদির পরিচয় মিলেছে। 24 বছর বয়সী ওই যুবকের নাম মাহমুদ পলাশ, বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। স্থানীয়দের তথ্য অনুযায়ী পিয়ার জাহান সর্দারের ছেলে পলাশ 2011 সালের দিকে স্থানীয় মঙ্গলের গাঁও তাহিরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। পলাশের বাবা 1990 সাল থেকে বিদেশে থাকলেও বর্তমানে গ্রামের বাড়িতে স্থায়ী। প্রবাসী বাবার দেওয়া টাকা পয়সা নিয়ে বরাবরই উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিল পলাশ। এর মধ্যে নাচ গান শিখে চলচ্চিত্র শিল্পেও জড়ায় সে। ঢাকায় স্থায়ীভাবে থাকলেও গেল 20 থেকে 25 দিন আগে বাড়িতে এসেছিল এই যুবক। পুলিশ হেডকোয়ার্টার থেকে তার একটি ছবি গ্রামে আসলে পলাশের পরিবার এসব তথ্য নিশ্চিত করে। তবে ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ বাবা ছেলের মৃত্যুর খবরে দুঃখী নন বলেও জানান। ওই যে প্রথম করছে বগুড়া, বুঝছেন, বিয়ে করার পরে ইয়ার পরে আমাদের গিয়ে অন্য লোক আইনে হাসে বাইতে নেলেছে, কইছে যাক বালাও করার পরে হাসে হাগ দোনের আবার কি হয়েছে না হয়েছে, একটা ছেলে হয়েছে, হাসা আবার হাগ ডিবুজ হয়েছে, ডিবুজ হওয়ার পরে হাসা আবার এই সিমলার বিয়ে করছে। তো কীভাবে কী করছে না করছে স্যার এগুলি আমি বলতে পারবো না। এদিকে বিমান ছিনতাই করতে গিয়ে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছেন তার আঙ্গুলের ছাপ ক্রিমিনাল ডাটাবেজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন র্যাব। র্যাবের তথ্য অনুযায়ী ওই যুবকের নাম মোহাম্মদ পলাশ আহমেদ। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। এদিকে স্বাভাবিক কার্যক্রম চলছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে অস্ত্রধারী ওই যুবক যাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি ক্রুদের জিম্মি করেন। পরে বিমানটি শাহ আমানতে বিমানবন্দরের অবতরণ করার পর সেনাবাহিনীর 8 মিনিটের কমান্ডো অভিযানে যুবক নিহত হয়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা থানায় আছেন আমাদের সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মঞ্জু, এই ঘটনায় তো পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হওয়ার কথা রয়েছিল, সেটি কি হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? চট্টগ্রামের পতেঙ্গা থানায় সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একটি মামলা করার কথা থাকলে এখন পর্যন্ত এই থানায় কোনো ধরনের মামলা হয়নি। তবে আমরা কথা বলেছিলাম পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে রাত 8টার দিকে মামলাটি করা হতে পারে। এছাড়া যে নিহত হয়েছে পলাশের মরদেহ ময়নাতদন্ত শেষ হয়েছে এবং সুরতহাল প্রতিবেদনও শেষ হয়েছে বলে আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। পুলিশ কর্মকর্তা বলেছেন যে সুরতহাল প্রতিবেদনে তার নাভির ঠিক উপরে একটি গুলির চিহ্ন তারা পেয়েছেন। এছাড়া এখন আসলে পোস্টমর্টমের পরে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার আত্মীয় স্বজন পাওয়া সাপেক্ষে আত্মীয় স্বজন এখানে আসলে আত্মীয় স্বজনের কাছে এই পলাশের লাশ বুঝিয়ে দেওয়া হবে বলে আমরা কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর মামলা রাত 8টার দিকে হবে। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা আসার পরে মামলা হবে এবং মামলার পরে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে আরো তদন্ত করা হবে বলে আমরা কথা বলে জানতে পেরেছি। নিশি, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।
মঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সুন্দরবনে র্যাবের ৮-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু আরিফ বাহিনীর প্রধান সহ ৪ দস্যু নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে র্যাব। র্যাব জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব ৮-এর সঙ্গে জলদস্যু আরিফ বাহিনীর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান সহ ৪ দস্যু নিহত হয়। সোমবার দুপুরে জোঙ্গার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অন্যদিকে জয়পুরহাটের কথিত বন্দুকযুদ্ধে তোফাজ্জল হোসেন ওরফে ওয়াজেদ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি র্যাবের। র্যাব জানায়, সোমবার ভোর রাতে খেউলাল উপজেলার টাউসারা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এছাড়াও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে সকালে উপজেলার ভোগাইল বগাতি গ্রামের একটি পান বরজ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সাভারের আশুলিয়ায় থেমে থাকা রড বোঝাই ট্রাকের সাথে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ ভ্যানের চালক সহ ৩ পুলিশ সদস্য। ভোরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুজাবার এলাকার সড়ক দুর্ঘটনায় ফরিদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরিদুল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র। অন্যদিকে যশোরের চৌগাছায় আবু মুসা নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মুসা উপজেলা যাত্রাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মধ্যরাতে যাত্রাপুর গ্রামে একটি ধর্মসভা শুনে বাসায় ফেরার পথে যাত্রাপুর সড়কের পাশে একটি ধান খেতে আলম সাধু উল্টে চাপা পড়ে তার মৃত্যু হয়। বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী অন্তত 2 দিন এই বৃষ্টিপাত চলতে থাকবে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আবহাওয়ার এ পরিবর্তন। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেটের কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে সকাল থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মস্থলমুখী মানুষ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বজ্রপাতে জান্নাত আরা নামে একজন নিহত হয়েছেন। এ সময় জান্নাত আরার স্বামী ও শাশুড়ি আহত হন। সকালে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 9:30টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উঠোনে কাজ করতে ব্যস্ত ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে জান্নাত আরা ঘটনাস্থলে মারা যান। আহত হন জান্নাতের স্বামী এরশাদুল্লাহ ও শাশুড়ি মরিয়ম বেগম। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারিতে বজ্রপাতে রতন জলদাস নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গফুর জলদাস নামে আরও এক জেলে আহত হন। চকবাজারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ভবন, সংগঠন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যদিকে ঝালকাঠিতে শোক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার কর্মসূচি স্থগিত করেছে জেলা প্রশাসন। এদিকে অগ্নিকাণ্ডে নিহত কুড়িগ্রামের 3 যুবকের পরিবারকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে সহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সদর উপজেলার শিবেরচর এলাকার সজীব, নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুঠি গ্রামের রাজুমিয়া ও একই উপজেলার খোরশেদ আলমের পরিবারকে এই সাহায্য দেওয়া হয়। এছাড়াও মেহেরপুর ও নোয়াখালীতেও পালিত হচ্ছে শোক দিবস। অন্যদিকে নোয়াখালীতে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে এবং হতাহতদের সব ধরনের সহায়তার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। প্রবল ঘূর্ণিঝড়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় নদীতে থাকা 5টি জেলে নৌকা নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, সকালে ঘূর্ণিঝড়ে নিঝুম দ্বীপের নামার বাজারে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। একই সময় নদীতে থাকা 5টি জেলে নৌকা ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায়। এছাড়াও ঘূর্ণিঝড়ে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ধান বোঝাই ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। তবে ট্রলারের চালক ও মাঝি মাল্লারা কোনো মতে তীরে উঠে আসতে সক্ষম হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে 14 মাস ভারতের শিশু শোধনাগারে আটক থাকার পর হিলি সীমান্তে চেকপোস্ট দিয়ে মানিক নামে এক যুবককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকাল 11টায় হিলি সীমান্তের চেকপোস্ট 0 পয়েন্টে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, 14 মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই যুবক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত বালুরঘাট শিশু শোধনাগারে রাখার আদেশ দেন। তার বাড়ি সিলেট জেলার জালালাবাদ থানার পূর্ব জাঙ্গালি হেরাকোলা গ্রামে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমান ছিনতাইকারী মাহাদির পরিচয় মিলেছে, লাশ ময়না তদন্তে। চট্টগ্রাম মেডিকেলের মর্গে দায়ের হয়নি মামলা, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক। সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু আরিফ বাহিনীর প্রধান সহ নিহত 4। আশুলিয়া সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত। এবং বঙ্গোপসাগরে লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, বান্দরবান সীতাকুণ্ডে বজ্রপাতে 2 জনের মৃত্যু, নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘরবাড়ি। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা ওয়েব স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।